সিলেটের স্পেশাল মিষ্টি বাখরখানি, যেটা একমাত্র সিলেটেই পাওয়া যায় পুরা বাংলাদেশে, এবং এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। তো চলুন দেখি এই জনপ্রিয় সিলেটের মিষ্টি বাখরখানি তৈরি করতে আমাদের কি কি লাগবে আর কিভাবে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এসেছি, আর এটা হচ্ছে সিলেটের মিষ্টি বাখরখানি, যেটা আপনারা পুরো বাংলাদেশের একমাত্র সিলেটেই পাবেন। তো চলুন আমার সাথে শিখে নিন কিভাবে সিলেটের এই মিষ্টি বাখরখানি তৈরি করতে হয়। বাখরখানি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ মতো মিল্ক, পরিমাণ মতো লবণ আর অয়েল। একটা বোলের মধ্যে এখন আমি ময়দাগুলা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল, আর এখন আমি এই 3টি উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে মিল্কটা অ্যাড করব ডোটা তৈরি করার জন্য। একসাথে দিব না, কারণ খুব বেশি পরিমাণ মিল্ক এখানে লাগবে না। আপনারা চাইলে এখানে মিল্কের পরিবর্তে পানিটাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প করে পরিমাণ মতো মিল্ক দিয়ে নিচ্ছি। তো ডোটা এমন একটা পর্যায়ে আসবে যেটা আর বাটিতে লাগবে না, ওই পর্যায়ে আপনি মনে করবেন আপনার বাখরখানির জন্য ডোটা রেডি। এখন আমি ছোট ছোট করে 4 ভাগে ভাগ করে নিলাম এবং 4টা ছোট ছোট বল সাইজের রোল করে নিচ্ছি। এখন আমি একটা শেপে এনে এটাকে সেট হওয়ার জন্য তেলের মধ্যে ডুবিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো, খুব বেশি সময় না। তার মধ্যে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে সেটাকে মিক্স করে নিচ্ছি, চুলায় গরম করে নিচ্ছি। এখন গরম করা শেষ, আমি একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। ঘি না থাকলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারবেন বা শুধু তেল দিয়েও করতে পারবেন, টেস্টটা এত ভালো আসবে না। আর বাখরখানির জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে 1.5 কাপ পানিতে একটু চিনি সিরাপ তৈরি করব, আর 2টা এলাচ দিয়েছি। এলাচটা যদি পছন্দ না করেন এটা অ্যাভয়েড করতে পারেন, আমি ফ্লেভারটা পছন্দ করি তাই দিয়ে দিয়েছি। তো চিনি সিরাপটাও তৈরি করা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি সেই তেলের মধ্যে ভিজিয়ে রাখা ডোগুলা রুটিতে তৈরি করে নিচ্ছি। যত পাতলা করে পারবেন রুটিটা বেলে নেবেন। তার রুটি বেলা শেষ, এখন আমি তার উপরে তৈরি করা ঘি আর তেলের যে গরম মিশ্রণটা করেছি সেটা অল্প করে দিয়ে দিব। আর রুটির উপরে সেটা ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি রুটিটাকে রোলিং করা অবস্থায় রোল করে এটাকে পেঁচিয়ে নিব, যেভাবে আমরা আসলে পরোটা করি বা পেঁচ পরোটা করি সেইভাবেই। তা আমি এখানে 2 ভাবে আপনাদেরকে করে দেখাবো। একটা হচ্ছে এইভাবে রোল করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয়টার জন্য আমি একটু অন্যরকম করে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যে কোনোভাবে পেঁচ দিতে পারেন। সব
যেভাবে আমরা পেঁচ পরোটা তৈরি করি বা পরোটা তৈরি করতে আমরা অনেকেই বিভিন্ন রকম পেঁচ দিয়ে থাকি, সেই রকমভাবেই পেঁচ দিতে পারবেন। তো আমি দ্বিতীয় রুটিটার উপরেও ঘিয়ের তৈরি তেলের মিশ্রণটা দিয়ে মাখিয়ে নিলাম, আর দুই দিকে ফোল্ড করে আবার দুই পাশে ফোল্ড করে একটা স্কোয়ার শেপে এনে সেটাকে নিয়ে নিচ্ছি এভাবে। তো এভাবে করে আমি সবগুলা রুটি পেঁচ করে নিলাম। এখন আমি চলে যাব দ্বিতীয় প্রসেসে, আর সেটা হচ্ছে আমি রুটিটাকে এভাবে হাত দিয়ে রুটির মতো করব। আসলে রোল করার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এটা তেলের মধ্যেই ছিল, আপনি হাতেই পুরোটা প্রসেস করতে পারবেন। চাইলে আপনি রুটি বেলার রোলারটাও ইউজ করতে পারবেন। তো এইভাবে আমি বাকি রুটিগুলাও করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সবগুলো রুটি এইভাবে করার পরে পরের স্টেপে চলে যাব। তারপরের স্টেপটা হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বাখরখানির জন্য রুটিটা ভেজে নিব, যেভাবে আমরা রুটি ভাজি সেইভাবে। তো একটা একটা করে আমি আবারও রুটিগুলা ভেজে নিচ্ছি। ঠিক আমরা পরোটা যেভাবে বা রুটি যেভাবে ভাজি সেইভাবেই এই প্রসেসটা। এখানে আর কোনো তেল ব্যবহার করব না, আপনারাও করবেন না, কারণ অলরেডি এটাতে এনাফ পরিমাণ তেল ঘি দুইটাই রয়েছে। তো রুটি সবগুলো আমার ভাজা শেষ। এখন আমি একটা প্লেটে নিয়েছি, নিয়ে এখন আমি যেই চিনি সিরাপটা তৈরি করেছিলাম সেটার মধ্যে একটা একটা করে ডুবিয়ে রাখবো। আর এটা আসলে খুব একটা লম্বা প্রসেস না, খুব বেশি সময় আপনাকে ডুবিয়ে রাখা রাখা লাগবে না, কিছু সময়ের জন্য রেখে দিবেন যাতে রুটির মধ্যে চিনি সিরাপটা ভালো করে লাগে। যেভাবে আমরা জিলাপি তৈরি করি সেই ওই প্রসেসটাই আপনি এখানে প্রয়োগ করবেন। আর চিনির সিরাপটা ঠান্ডা হতে দিবেন না, ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। ওই এই অবস্থাতেই আপনাকে রুটিগুলো বা বাখরখানিগুলো চিনি সিরাপের মধ্যে রেখে দিবেন। তো দেখুন আমি 2-3 মিনিটের মতো রেখেছিলাম। কত সুন্দর হয়েছে বাখরখানি, পুরা দোকানের মতোই হয়েছে এই সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি বাখরখানি। সিলেটের ইফতারে ঐতিহ্যবাহী এই মিষ্টি বাখরখানিটা খুবই জনপ্রিয়। আর এই সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি বাখরখানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।